যদি এই ধরনের সিমটম, এই আলামতগুলো আপনার ভেতরে থাকে, জানবেন যে আপনার সাথে জিনের প্রভাব বা ইফেক্ট আছে। যদি এই আলামতগুলো না থাকে, প্লিজ কেউ মনে করবেন না যে আপনার ভিতরে জিন আছে। এটা ওয়াসওয়াসা, মারাত্মক ওয়াসওয়াসা, আপনার ঘুম খাওয়া সব কিছু নষ্ট করে ফেলবে। আপনার সাথে জিন আছে কিনা বুঝবেন কিভাবে, বা আপনার উপরে এই ধরনের কোনো প্রভাব আছে কিনা বোঝার কয়েকটি আলামত আছে। জাগ্রত অবস্থায় কয়েকটা লক্ষণ আপনাদেরকে বলি। এখন শুরুতে বলি, এই আলামতগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নেবেন আপনাকে একজন প্রসিদ্ধ রাকির কাছে যাইতে হবে। রুকিয়া সেন্টার যেগুলো, আমি বলছি না হুজুরের কাছে আসেন, হুজুর এগুলো কাজ করে না। রুকিয়া সেন্টার ঢাকায় যেগুলো আছে, এই রুকিয়া সেন্টারগুলো মানে এরা স্পেশালিস্ট, এগুলো নিয়ে কাজ করে, এদের কাছে যাবেন এবং তদবির নেবেন। তো যারা রুকিয়া সেন্টারে কাজ করে এরা এগুলো নিয়ে স্পেশালিস্ট, মানে এগুলোর বিষয়ে তারা বিশেষজ্ঞ, তাদের কাছে যাবেন এবং কাজ করবেন। আমরা যেটা করি আমল দিয়ে দিই আর কি। যাই হোক, এখন আপনাদেরকে বলি যে জাগ্রত অবস্থায় যদি এই সমস্ত লক্ষণ পান, জানবেন যে আপনার কাছে বদজিন আছে। এক নাম্বার, কিছু মানুষের কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা, ঘুম ঠিক আছে, খাওয়া ঠিক আছে, কোনো টেনশন নাই, তারপরেও সারাক্ষণ মাথাটা জিমায় আর চিনচিন করে মাথা ব্যথা করে। চোখ কান এগুলোর সমস্যাই না, এমনিতে মাথা ব্যথা করছে। দুই নাম্বার, কিছু মানুষ দেখবেন এবাদতে মোটেও মজা পায় না, নামাজ পড়তে ভাল লাগতেছে না, জিকির আজকার ভাল লাগতেছে না, তেলাওয়াত ভাল লাগছে না, আল্লাহর প্রতি বিরূপ ধারণা আসতেছে, মানুষকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। যদি এরকম ইবাদতে বিমুখতা আসে তাহলে জেনে নেবেন যে কিছু একটা আপনার ভিতরে ঘটছে। তিন নাম্বার, মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা এবং সবসময় মেজাজ একেবারে হট টেম্পারে থাকা, খুব রূঢ় আচরণ করছে, উগ্র মেজাজে আচরণ করছে। চার নাম্বার। পাঁচ নাম্বার, অনেক সময় খিঁচুনি বা মৃগী রোগী যেগুলা রয়েছে, মৃগী রোগ এটা অনেকেরই রয়েছে, আর অনেকে খিঁচুনি এই যে জিনের প্রভাবে কিন্তু অনেক সময় হয়ে থাকে। ছয় নাম্বার, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া। সাত নাম্বার, শরীরের কোনো অঙ্গে সবসময় ব্যথা থাকা কিংবা বিকল হয়ে যাওয়া, অথবা ছোপ ছোপ কিছু দাগ দেখতে পাওয়া। রাত্রেবেলায় ঘুমিয়েছেন আপনি, হঠাৎ আপনার শরীরের উপর আঁচড় দিয়েছে, মনে হচ্ছে কেউ একটা খামচি দিয়েছে। তারপরে হ্যালুসিনেশন হওয়া, জাগ্রত অবস্থায় অনেক কিছু দেখা বা শোনা বা অন্যরা দেখছে না। রাস্তা দিয়ে চলতেছেন, সবাই দেখতেছে সামনে বাম দিকে যাইতে হবে, পেছনে মানুষ দেখতেছে, সাইডের মানুষ দেখতেছে, আর আপনি দেখতেছেন ডান দিকে কোনো রাস্তা নাই। এরকম ঘটে যায়। যদি এরকম হয় যে একজন মানুষ সামনে একটা জিনিস দেখতেছে সুস্পষ্টভাবে আর আপনি দেখতে পাচ্ছেন না, জানবেন যে খারাপ কিছু ঘটতেছে। জিনের আসর যদি কারো উপরে থাকে জাগ্রত অবস্থায়, এই মানুষটার আচরণ কি হবে? হাই হাই খাই খাই আচরণ হবে। 32 কেজি মিষ্টি চাইবে, গরুর গোস্ত চাইবে 6 কেজি। এই সমস্ত যদি সিমটম দেখেন, একটু পরামর্শ করবেন, রুকিয়া সেন্টারে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা পান তাহলে জেনে নেবেন জাগ্রত অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটে, জেনে নেবেন সে মানুষটি জিন দ্বারা আক্রান্ত হচ্ছে, তাহলে রুকিয়া সেন্টারে যাবেন। এমন কিছু অবস্থা রয়েছে যে অবস্থাগুলো ঘুমন্ত অবস্থায় যদি হয় তাহলে জানবেন যে জিনের আসর আছে। এক নাম্বার নিদ্রাহীনতা, দুই নাম্বার উদ্বিগ্নতা, যার জন্য বারবার ঘুম ভেঙে যাওয়া, কিছুক্ষণ পরপর চমকে ওঠা। কিছু মানুষ দেখবেন ঘুমাতে গিয়েছে, বিছানার উপরে দাঁড়িয়েছে, এই শুয়েছে, শোয়ার পরে চোখটা বন্ধ এসেছে, আটকে ওঠে, বারবার আটকে উঠছে, বারবার আটকে উঠছে, খারাপ লক্ষণ। হয় ডাক্তারের শরণাপন্ন হন অথবা আমরা রুকিয়া সেন্টারে যান। তিন নাম্বার বোবাই ধরা, বোবা যখন ধরে তখন তো মাশাআল্লাহ ডাকছেন, পাশের ভাইরে কিলায় উঠাইতে পারতেছেন না, অথচ আপনি কিলাচ্ছেন না, কিন্তু মনে হচ্ছে আপনি কিলাচ্ছেন। এরপরে ঘুমের মধ্যে কিছু লোক দেখবেন প্রায় কথা বলে, চিৎকার করে ওঠে, এগুলো ভালো লক্ষণ না, জিনে ইফেক্টের লক্ষণ। ঘুমন্ত অবস্থায় কিছু মানুষ ফাল দিয়ে উঠে হাঁটাহাঁটি শুরু করে, ওইটা দাও ওইটা দাও ওইটা দাও, এরকম বলে দেখবেন। তারপরে প্রায়শই স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা, এই সমস্ত জিনিস। স্বপ্নে নিজেকেও কোনো উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখা, কোনো গোরস্থান বা পরিত্যক্ত স্থান অথবা কোনো মরুভূমির সড়কে হাঁটাচলা করতে দেখা। শুয়ে আছেন আপনি ঘরে, অথচ দেখতেছেন নিজে কবরস্থানের পাশে হাঁটাহাঁটি করতেছেন। আমি আবারও বলি, একটা লক্ষণ পাইলেই অস্থির হওয়ার কিছু নাই। যদি এরকম হয় যে একটা লক্ষণ পেয়েছেন, আপনি এই যে শরীরটারে বন্ধ করার এক নম্বর উপায় হচ্ছে আয়াতুল কুরসি পড়ে হাতের তালুতে ফু দিয়ে শরীরটারে মুছে দিবেন 5 ওয়াক্ত নামাজের পরে। চারকুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন বিসমিল্লাহ সহকারে, ফু দিয়ে শরীরটারে মুছবেন, পবিত্র বিছানায় ঘুমাবেন।